আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের 72 পেজে যে জোড়ায় কাজটি দেওয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করব। এখানে অঙ্কটিতে বলা আছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তার মানে এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার হার মানে আর এর মান দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি মূলধন কত বছরে মানে বছরের মান আমাদের চেয়েছে, মানে এখানে বছরের মান বের করলে আমাদের অ্যান্সার শেষ হবে। এবং আরেকটি মান দেওয়া আছে যে কত বছরে চক্রবৃদ্ধি মূলধন 40% বৃদ্ধি পাবে। তার মানে যে মূলধন আগে ছিল তার থেকে 40% বৃদ্ধি পাবে। তার মানে এখানে আমাদের প্রারম্ভিক মূলধন দেওয়া নেই, সেটি আমাদের ধরে নিতে হবে এবং প্রারম্ভিক মূলধনের সাপেক্ষে 40% বৃদ্ধি পাবে সেটি বের করতে হবে। সুতরাং অঙ্কটি করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন 40% বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধি মূলধন 40% বৃদ্ধি পাবে সেটি এখানে বলা আছে। এবং চক্রবৃদ্ধি মুনাফা আর সমান দেওয়া আছে 12%। সুতরাং 12%কে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি সেক্ষেত্রে উপরে 12 যাবে, পার্সেন্টেজের জন্য নিচে 100 যাবে। 12কে 100 দ্বারা ভাগ করলে মান আসবে 0.12। সেক্ষেত্রে 0.12 পাবো আমরা আর এর মান এবং বছর এন সময় সমান আমাদের বের করতে বলেছে। এবং তাহলে এখানে আমরা যেহেতু আমাদের প্রারম্ভিক মূলধনের মান দেওয়া নেই সেক্ষেত্রে এটি আমরা ধরে নিতে পারি। ধরি প্রারম্ভিক মূলধন পি, মূলধনের সংকেত আমরা জানি পি হয় এবং পি ধরলেই হয়। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সমানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আছে সেটি হলো এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সুতরাং মূলধনের সংকেত এ। এখন এ সমান আমাদের একটা কথা এখানে বলা আছে যে 40% বৃদ্ধি পাবে। সুতরাং 40% বৃদ্ধি পাবে কার সাপেক্ষে? প্রারম্ভিক মূলধনের সাপেক্ষে। মানে আমার যদি প্রথমে মূলধন থাকে 100 টাকা সেক্ষেত্রে এর 40% বৃদ্ধি পাবে। সুতরাং 40% বৃদ্ধি পাবে কার সাপেক্ষে? আমার প্রারম্ভিক মূলধনের সাপেক্ষে। এখন এখানে 100 এর 40%, তার মানে আমার প্রারম্ভিক মূলধন যেটা থাকবে তার সাপেক্ষে আমার কত পার্সেন্ট বৃদ্ধি হবে বা কত গুণ বৃদ্ধি পাবে সেটার হিসাব হবে। সুতরাং এখন আমাদের মূলধন প্রথমে ছিল প্রারম্ভিক মূলধন পি, এর সাথে আমরা যোগ দেব প্রারম্ভিক মূলধনের 40%। আমাদের এখানে বলা আছে 40% বৃদ্ধি পাবে। তাহলে প্রারম্ভিক মূলধন এর মানে আমরা জানি গুণ হয়, সেক্ষেত্রে এখানে আমি গুণ দিয়েছি। পি পির জায়গায় রাখছি, প্লাসের জায়গায় প্লাস, পি এর জায়গায় গুণ দিয়েছি। 40% মানে উপরে 40 নিচে 100। এখন এখানে যদি আমরা 20 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 40কে 20 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 2 এবং 100কে 20 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 5। সুতরাং পি প্লাস, তাহলে উপরে আমার 2, এখন এখানে পি আছে একটা পূর্ণ সংখ্যা, সুতরাং পি গুণ হবে আমরা সবসময় জানি উপরের সংখ্যার সাথে, তার 2-র সাথে পি গুণ করলে হবে 2p, নিচে থাকবে 5। এখন এখানে একটি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দেখতে পাই, সেক্ষেত্রে আমার লসাগু যাবে। পির নিচে কোনো সংখ্যা নেই, 2pর নিচে সংখ্যা আছে 5, সেক্ষেত্রে আমাদের 5ই লসাগু হবে। এবং কোনো সংখ্যার নিচে যদি কোনো হর না থাকে সেক্ষেত্রে লসাগু দিয়ে সরাসরি লবরে গুণ। এখানে 5 দিয়ে পিরে গুণ করলে 5p, প্লাসের জায়গায় প্লাস, 5 দিয়ে 5কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 2 পিরে গুণ করলে পাবো 2p। এখন 5টা পি আর 2টা পি যদি যোগ করি সেক্ষেত্রে পাবো 7টা পি, আর নিচে তো 5-5-এর মতোই থাকবে। এখন আমাদের এখানে আমরা একটা জিনিস জানি, সেটি হলো আমাদের কিন্তু এখানে এন এর মান বের হয়নি। সুতরাং আমাদের আর একটা ধাপ অতিক্রম করে এন এর মান বের করতে হবে। আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা আমরা সবাই জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন এর মান আমরা কিন্তু পেয়েছি 7p/5। সুতরাং এর জায়গায় আমরা 7p/5 বসাতে পারি, সমান পির জায়গায় পি, 1-এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, আর এর মান কিন্তু আমরা পেয়েছিলাম 0.12 তার পাওয়ার এন। 7p/5 বসাইলাম, পির জায়গায় পি, 1 যদি আমরা 0.12-র সাথে যোগ করি সেক্ষেত্রে 1.12 হবে, এনের জায়গায় এন। এখন আমরা এখানে পি আছে এবং এখানেও পি আছে, সুতরাং দুটো রাশি গুণ আকারে, এই পাশে কোনো যোগ বিয়োগ আকারে নাই, এই পাশেও যোগ বিয়োগ আকারে নাই, সেক্ষেত্রে আমরা রাশি কাটাকাটি করতে পারবো। পি আর এই বাম পাশের পি কাটাকাটি করলে আমাদের থাকবে 7/5 সমান
1.12 তারপর n যা ছিল তাই। এখন আমরা লগ সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, ডান পাশে যেটার সূচক থাকবে ওইটা বাম পাশে আসবে সমানের, মাঝে সমান চিহ্নর পরে লগ হবে, লগের পরে যেটা আমাদের বেস ছিল বেসটা ঠিক থাকবে, বাম পাশে যে সংখ্যাটা ছিল ওটা যাবে পাওয়ার হয়ে। এটা আমরা সূচক থেকে লগে কীভাবে প্রকাশ করতে হয় সেটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, এবং লগ থেকে কীভাবে সূচকে আসা যায় খুবই ইজি একটা নিয়ম, আমার ভিডিও আছে আগে, তোমরা দেখে নিতে পারো। এনের জায়গায় এন সমান লগ 1.12 মানে 12 এর পাওয়ার 7/5। এটি যদি ক্যালকুলেটরে তোমরা করো সেভাবে কেমনে করবা, দেখো প্রথমে লগ 7/5 উঠাবা, তারপরে ভাগ দেবা, লগ 1.12 বসাবা, মানে যেটা বেস থাকবে এটা থাকবে যাবে নিচে এবং যেটা পাওয়ার থাকবে এটা যাবে উপরে। এটা ভাগ করলে আমাদের মান আসে 2.96। এখন 2.96 যদি হয় সেটা কিন্তু আমাদের 3-র কাছাকাছি, কিন্তু বছর কিন্তু কখনো দশমিকে হতে পারে না, সেক্ষেত্রে আমরা একটা পূর্ণ সংখ্যা নেব। সুতরাং তার জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল দেব, কারণ এই চিহ্নের মানে হলো কাছাকাছি মান, প্রায় সমান এরকম কিছু। তাহলে 2.96 যদি হয় সেক্ষেত্রে আমরা 3 নিতে পারি, এখানে ঠিক তাই করেছি আমরা, 3 নিয়েছি। সুতরাং এখানে আমাদের বলেছিল 40% বৃদ্ধি পাবে কত বছরে, সুতরাং এটি আমাদের 3 বছরে পাবে, এটি হবে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার।